চাচা, এটা হলো রমজান মাস, অন্তত পক্ষে পর্দার আড়ালে খায়া আপনার মান সম্মানটা বজায় রাখা উচিত। ভাই, আপনি যেটা কইছেন এটা ঠিক আছে, একটু ভুল বোঝাবুঝি আছে, আমি আপনার বুঝাই কইতাছি। বুঝায় কি করবেন আপনি? হেলে না মুরব্বী মানুষ, ঠিক আছে খাইতেছে, আপনি জোয়ান মানুষ হইয়া উনার পাশে বসে আপনিও খাইতেছেন, কাজটা কি ঠিক করতেছেন? ভাই, এই যে দেখতেছেন মুরব্বী, এটা আমার আব্বা। উনি ক্যান্সারের রোগী, ডায়াবেটিসের রোগী। উনি ইচ্ছা থাকলেও রোজা রাখতে পারে না, কিছুক্ষণ পরে পরে ওষুধ খাওয়া লাগে। সুতরাং ওনার এটা অনিচ্ছাকৃত। আহা চাচা, আমি তো জানি না আপনার যে এত বড় একটা অসুখ, আমি না জানি না আপনার কথা বলে ফেলাইছি, ঠিক আছে কিছু মনে করবেন না। ভাই, একটু বসেন, আমি আপনার দুইটা কথা কই, একটু শুনে যান। ভাই, আমরা ইসলাম ধর্মের মধ্যে অসুস্থ, অপারক আর মুসাফির, এই তিন ধরনের ব্যক্তির জন্য ছাড় দেওয়া হয়েছে। এই যে হোটেলের মধ্যে পর্দা দেওয়া হয়, এটা হলো রোজাদারের সম্মানের জন্য। আর হোটেলের পর্দার ভিতরে যারা খায় বয়ে বয়া, তাদের মধ্যে হয়তো কোনো না কোনো মানবিক কারণ থাকতে পারে, অপারগতা থাকতে পারে। এজন্য আমাদের উচিত কোনো কিছু না বুঝিয়া, না জানিয়া, না বলা। ভাই, আসলে কথাটা ঠিকই বলছেন, জানি না বুঝছে সবকিছু বলা উচিত। উনি যে এত বড় অসুস্থ এটা তার আমি জানতাম না, তবে আমি উচিত ছিল ওনাকে বাড়িতে খাবার দেওয়ার জন্য। ভাই, আপনি যেটা বলছেন বাড়িতে খাবার দিতাম, বাড়িতে তো আমরা সবাই রোজাদার, উনার জন্য তো স্পেশালি আলাদা কোনো রান্না হয় নাই। এই জন্যই ভাবছি যে উনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, তখন হোটেলে নিয়ে যাই, হোটেলে খাওয়াই পরে ওষুধটা খাওয়াই না ভাই, যাবো আবার। ঠিক আছে ভাই, তো ভালো থাকবেন, আসি। আচ্ছা ভাই। আব্বা, দেখছুন আপনি যে নমল্ল এনই খাওন জানা, যদিও আপনি অসুস্থ, এরপরে এই খাওয়ার নিয়া এই বেড়া লগে কটি কথা আমার কম লাগছে। রোজার মাস, আমরা সবাই রোজার মাসের ইজ্জত করি, রোজার মাসে আমরা সংযতা বজায় রাখি।